সো তোমরা কিন্তু এখন সবাই জেনে গেছো তোমাদের কিন্তু ১৩ই জানুয়ারি থেকে কিন্তু সেমিস্টার এক্সামিনেশন কিন্তু শুরু হচ্ছে। মানে তোমরা এখানে ধরে নিতে পারো তোমাদের কিন্তু এখানে মোটা আর তোমাদের কাছে ২ মাস কিন্তু টাইম বাকি আছে তোমাদের সেমিস্টার এক্সামিনেশন এর জন্য। তো এই ২ মাসে তোমরা কি করে হচ্ছে ভালো করে প্রিপারেশন করবে, কোন এক্সাম স্ট্র্যাটেজি তোমরা হচ্ছে ফলো করলে তোমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার পেতে পারবে। তোমরা যেখানে ৪৫% নাম্বার পাচ্ছিলে সেখানে 90% নাম্বার তুলতে পারবে। তো এই নিয়েই কিন্তু আজকের কিন্তু পুরো ভিডিওতে কিন্তু আমি কিন্তু কথা বলবো। ঠিক আছে? তো দেখো আমরা এখানে কতগুলো যে সেগমেন্টে ভাগ করেছি তোমরা এই ২ মাসে তোমরা কি জিনিস করবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিওটা কিন্তু সবাই কিন্তু পুরো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ঠিক আছে? আর অবশ্যই সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো ১ম আমাদের যেটা পয়েন্ট হচ্ছে সেটা আছে আমাদের কমপ্লিট ফুল সিলেবাস। ১ম পয়েন্ট আমাদের কি আছে? কমপ্লিট ফুল সিলেবাস। এবারে দেখো এখানে কিন্তু আমাদের ৩ ধরনের স্টুডেন্ট কিন্তু আছে। ঠিক আছে? অনেকের কি আছে না পুরো যেই ফুল যেই সিলেবাসটা আছে না, অনেক এরম স্টুডেন্ট আছে যাদের কিন্তু না পুরো যে ফুল সিলেবাস সেটা কিন্তু পুরোপুরি কিন্তু শেষ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? আবার এরম অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু না এখনো পর্যন্ত তারা জানেই না যে ওদের সিলেবাস হচ্ছে মানে কতটা কি সিলেবাস হচ্ছে আছে। ফুল সিলেবাস যাদের হচ্ছে কমপ্লিট হয়নি। ঠিক আছে? আবার এখানে কিছু এরকম স্টুডেন্ট আছে যাদের হচ্ছে কিছুটা কমপ্লিট হয়েছে। মানে ঠিক আছে? মানে ফুল হয়নি। ঠিক আছে? বাট হচ্ছে কিছুটা তাদের হচ্ছে সিলেবাস কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। ঠিক আছে? তো অবশ্যই সবাই কিন্তু হচ্ছে কে কোন ক্যাটেগরির মধ্যে পড়ছো সেটা কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে হচ্ছে জানাবে। যারা কমেন্ট করবে যে ফুল সিলেবাস তারা কমপ্লিট হয়ে গেছে, যারা বলবে তারা সিলেবাসই জানি না। আরেকজন কমেন্ট করবে তারা কিছুটা সিলেবাস কমপ্লিট হয়েছে। তো এটা কিন্তু সবাই মিলে কিন্তু কমেন্ট কিন্তু করবে। ৩ জনের জন্য কিন্তু আমি আলাদা কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু বলবো। মানে ৩ ধরনের স্টুডেন্ট আছো, ৩ ধরনের স্টুডেন্টের জন্য আলাদা স্ট্র্যাটেজি কিন্তু আমি এখানে বলবো। ঠিক আছে? তো দেখো যাদের হচ্ছে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আমি তাদের কথাটা পরে বলছি এবং যাদের হচ্ছে কোনো সিলেবাসই কমপ্লিট হয়নি তাদের কথাটাও আমি পরে বলবো। ঠিক আছে? আগে আমরা কথা বলবো যাদের ফুল সিলেবাসের কিছুটা কমপ্লিট হয়েছে। কি বললাম? যাদের হচ্ছে কিছুটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে? তোমাদেরকে নিয়ে আজকে আমি ১ম এ কথা বলবো। ঠিক আছে? তো যাদের কিছুটা কমপ্লিট হয়েছে তাদের দেখো কাজ। তাদের কাজ হচ্ছে এখন পুরো সিলেবাসটা হচ্ছে ভালো করে কমপ্লিট করা। মানে দেখো কিছুটা কমপ্লিট হয়েছে হয়তো তোমাদের 50% কমপ্লিট হয়েছে, কারো 60% কমপ্লিট হয়েছে। তো তোমাদের এখন কাজ হচ্ছে তোমাদের এখন কাজ যেটা ১ম কাজ সেটা হচ্ছে তোমাদের পুরো যে সিলেবাসটা আছে না সেটা হচ্ছে কমপ্লিট করা। পুরো সিলেবাসটা আছে কমপ্লিট করা। ঠিক আছে? এবারে তোমরা কোথা থেকে করবে? তোমরা হয়তো তোমাদের হচ্ছে টিউশন ব্যাচ যদি নিয়ে চাও মানে কারো কাছে পড়াশোনা করছো তার কাছ থেকে করতে পারো। অথবা তোমরা কিন্তু এখানে তোমাদের কলেজের সাথে করতে পারো অথবা তোমরা সেলফ স্টাডি করেও করতে পারো। ঠিক আছে? কলেজের কথা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? ১ম এ আমি এখানে বলছি তোমরা হচ্ছে কি করে হচ্ছে পুরো যে সিলেবাসটা আছে যতটা কমপ্লিট হয়েছে সেটা কিভাবে কমপ্লিট করবে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো যারা 3rd সেমিস্টার ইলেকট্রিক্যাল এর স্টুডেন্ট আছো তোমরা কিন্তু আমাদের টিউশন ব্যাচে জয়েন করে যাও। ঠিক আছে? লাইভ প্লাস রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। মানে প্রিভিয়াস যত ক্লাস আমাদের লাইভ হয়েছে সেগুলো তোমরা রেকর্ডিং অবস্থায় পেয়ে যাবে। পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ নোটস পেয়ে যাবে। ম্যাট্রিক্স বুক যেখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন করা আছে তার পিডিএফ পেয়ে যাবে। এমসিকিউর পিডিএফ পেয়ে যাবে। নেয়ার জন্য শুধুমাত্র তোমরা কিন্তু 6294220023 এই যে নাম্বার আছে এই নাম্বারে মেসেজ করে তোমরা কিন্তু ব্যাচটা নিয়ে নাও। ব্যাচটা নিয়ে যাদের এখনো পর্যন্ত না পুরো যে সিলেবাসটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তারা কিন্তু অবশ্যই কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট কিন্তু করে নাও। আদার্স যারা অল সেমিস্টার আছো যদি নোটস দরকার হয় নোটস তোমাদের 299 টাকা পড়বে। 6294220023 এই নাম্বারে মেসেজ করে নিয়ে নাও। ঠিক আছে? তো এটা তো আমি বলে দিলাম যে যাদের হচ্ছে এখন হচ্ছে মানে কিছুটা সিলেবাস কমপ্লিট হয়েছে তাদের জন্য আমি বলে দিলাম। ঠিক আছে? এবারে যাদের হচ্ছে ফুল সিলেবাসের এখনো তারা জানেই না তাদের হচ্ছে কতটা সিলেবাস কমপ্লিট হয়েছে না কমপ্লিট হয়েছে এবং যারা ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য বলছি। ঠিক আছে? তো দেখো যারা এখনো পর্যন্ত যে জানোই না যে ওদের সিলেবাস হচ্ছে মানে কতটা কি আছে, সিলেবাস কি যারা জানো না তাদেরটা আমি পরে আসছি। এবারে আসছি আমি যারা হচ্ছে সিলেবাস পুরো কমপ্লিট করে দিয়েছো। তো তোমাদের এখন কাজ হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কাজ হচ্ছে এবারে রিভিশন করা। ঠিক আছে? রিভিশন তোমরা কি করে করবে? রিভিশন করবে হচ্ছে তোমরা কোশ্চেনের থ্রুতে। কি বললাম? রিভিশন করবে তোমরা কোশ্চেনের থ্রুতে। ঠিক আছে? মানে সাপোজ ধরো একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে? একটা চ্যাপ্টার নিলো ফার্স্ট চ্যাপ্টার। তো ওই ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে তোমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো তোমরা কি করবে? খাতায় লিখে কিন্তু সেই কোশ্চেন গুলো কিন্তু প্র্যাকটিস করবে। এভাবে তোমরা কিন্তু কোনো একটা যে সাবজেক্টের কিন্তু রিভিশন করবে। সাবজেক্টের রিভিশন কিন্তু কেউ এরম ভাবে করবে না যে জাস্ট পাতা উল্টে যাচ্ছ, পড়ে যাচ্ছ। এরম করে তোমাদের প্র্যাকটিস করে কিন্তু তোমাদের রিভিশন করে কিন্তু কোনো প্রকার কিন্তু কোনো লাভ হবে না।
তোমরা একটা চ্যাপ্টার নিলে, সেই চ্যাপ্টার থেকে কি করে টাইপের কোশ্চেন আসতে পারে, কোশ্চেন খাতায় লিখলে, ঠিক আছে, দেন তোমরা তার উত্তরটা নিচে লিখবে। তো এরকম করে তোমরা কিন্তু রিভিশন কিন্তু করবে, ঠিক আছে। যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা এটা করবে, ঠিক আছে। দেন যাদের আমি বললাম, যাদেরকে আমি প্রথমে সিলেবাস কমপ্লিট করতে বললাম, তোমরা আগে সিলেবাসটা কমপ্লিট করবে। সিলেবাস কমপ্লিট করার পর তোমরা কিন্তু এভাবে কিন্তু কোশ্চেন লিখে লিখে কিন্তু রিভিশন কিন্তু করবে, ঠিক আছে। তো এই দুটো জিনিস আমি বলে দিলাম। এবারে আসছি অ্যানালাইজ পিওআইকিউ টপিক। তো দেখো, যাদের এখনো পর্যন্ত কোনো প্রকার কিন্তু সিলেবাস জানোই না, সিলেবাস কি আছে না আছে, ঠিক আছে। তো তোমাদের দেখো এখন তোমরা সিলেবাস আর শেষ করতে পারবে না, যেটা প্রথম কথা, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কিন্তু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে, দেখো কোশ্চেন দেখে লাভ নাই, প্রিভিয়াস ইয়ারে কোন টপিক থেকে কোশ্চেন আসছে এটা দেখতে হবে, ঠিক আছে। কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে এবং সেই টপিক গুলোকে তোমায় কি করতে হবে, ভালো করে তার থিওরি পড়তে হবে। কি বললাম, তার থিওরিটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ব্যাপার হয়ে গেল যারা সিলেবাস সম্পর্কে জানোই না। কোশ্চেন শুধু দেখ দাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তার কোশ্চেনের সলিউশন করে নিলে এরকম করলে কিন্তু হবে না। সেই কোশ্চেনটা কোন টপিক থেকে এসছে, সেই টপিকের থিওরিটা, এই থিওরিটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল যারা হচ্ছে এখনো পর্যন্ত সিলেবাস সম্পর্কে ভালো করে জানো না, ভালো করে পড়াশোনা করনি তাদের জন্য, পাস করার জন্য, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে দেখো, যারা হয়তো রিভিশন কমপ্লিট করে নিলে, ঠিক আছে, মানে দেখো তিন ধরনের ছিল, এটা বলে দিলাম যারা সিলেবাস সম্পর্কে জানো না। এবারে দেখো, যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল এবং যাদের সিলেবাস কমপ্লিট মানে কিছুটা হয়েছিল, তারাও কিন্তু রিভিশন করার পরে যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, সেই প্রিভিয়াস কোশ্চেন গুলো যে টপিক থেকে এসছে, সেই টপিকের কিন্তু সেই টপিক থেকে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু বেশি করে কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে, ঠিক আছে। তো যাদের হচ্ছে রিভিশন হয়ে যাবে, রিভিশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই প্রসেসটাও কিন্তু ভালো করে কিন্তু ফলো করবে। প্রত্যেকটা টপিক তোমরা এখানে অ্যানালাইসিস করবে, কোন টপিক থেকে কোশ্চেন এসছে, কোন সাবজেক্টের কোন টপিক থেকে, সেই সাবজেক্টের সেই টপিকটাকে আরো ভালো করে রিভিশন কিন্তু করে নিই, ঠিক আছে। তো এটা হলো তিনজনের জন্য কিন্তু বলে দিলাম। প্রত্যেকটা টপিক কিন্তু সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এমন নয় যে যার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করবে না। তাকেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস কিন্তু করতে হবে যখন তার রিভিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরম ভাবে, ঠিক আছে। দেন দেখো এখানে আসছে প্র্যাকটিস লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন। তো দেখো লাস্ট 5 ইয়ার্সে যত কোশ্চেন এসছে, ঠিক আছে, শুধুমাত্র পড়লে হবে না, শুধুমাত্র রিডিং পড়ে গেলে হবে না। লাস্ট 5 ইয়ার্সে যত কোশ্চেন এসছে সব কিন্তু তোমাকে খাতায় কিন্তু লিখে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে উইথ ডায়াগ্রাম এঁকে এঁকে। তাহলে কিন্তু তুমি কিন্তু এগুলো কিন্তু তোমার কিন্তু ভালো করে হবে। তো লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন তোমরা কোথা থেকে পাবে, এমন একটা তোমাদের কোশ্চেন আসতে পারে। তো লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন তোমরা তোমাদের কলেজে যাবে, তা লাইব্রেরিতে যাবে, লাইব্রেরিতে গিয়ে কিন্তু তাদের কাছে কিন্তু লাইব্রেরিয়ান যে আছে সেই স্যারকে বলবে, স্যার আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আপনার কাছে আছে, তার কাছে কিন্তু থাকে, ঠিক আছে। তো তার কাছ থেকে তোমরা নিয়ে কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে, ছবি তুলে নেবে, ছবি তুলে কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে। এবং যদি দেখো, যারা হচ্ছে থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালে পড়ছো বা যাদের নোটস দরকার, যেই সেমিস্টারে পড়ো না কেন, যাদের নোটস দরকার, যারা পড়তে চাও, অবশ্যই আমাকে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে 6294220023। এবং এই ভিডিওটা সবাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লাইক কিন্তু করবে। কি বললাম, সবাই কিন্তু ম্যাক্সিমাম লাইক কিন্তু করবে, ঠিক আছে। তারপরে দেখো প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। তো সবাই সবাই জানো তোমাদের কিন্তু এমসিকিউ থেকে কিন্তু 20 নাম্বার আসবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করবে, তোমরা যদি হচ্ছে নাম্বার ডিভিশনটা যদি তোমরা জানতে চাও পুরোপুরি ভাবে যে কোনখান থেকে কত নাম্বার আসবে দাদা, বা হচ্ছে তোমরা যদি হচ্ছে এক্সাম প্যাটার্ন, সবাই মিলে কমেন্ট করবে যে এক্সাম প্যাটার্ন নিয়ে একটা দাদা ভিডিও বানিয়ে দাও। যদি কমেন্ট যদি বেশি আসে এক্সাম প্যাটার্ন নিয়ে, যদি তোমরা এক্সাম প্যাটার্ন জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো যে তোমাদের নতুন এক্সাম প্যাটার্ন তোমাদের কিরম হবে, ঠিক আছে। তো সবাইকে কিন্তু এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ, মানে সাপোজ তোমাদের একটা এক্স নামক একটা তোমাদের সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে তোমাদের এখানে কিন্তু হচ্ছে সাপোজ ধরো হচ্ছে 4টে চ্যাপ্টার আছে, ঠিক আছে, 4টে চ্যাপ্টার আছে, তোমাকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমায় কিন্তু এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার জন্য আলাদা আলাদা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এমসিকিউ তোমরা কোথা থেকে পাবে, তোমরা যদি থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা কিন্তু আমাদের টিউশন ব্যাচে জয়েন করে যাও। টিউশন ব্যাচে তোমরা যদি জয়েন করে যাও, তোমরা কিন্তু এখানে এমসিকিউ পিডিএফ কিন্তু পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার জন্য ইন্ডিভিজুয়াল এমসিকিউ পাবে, ঠিক আছে। তো অবশ্যই যারা জয়েন করতে চাও অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে দিও। আর বাকি যারা হচ্ছে অন্যান্য স্ট্রিমের আছো, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, যেই ব্রাঞ্চের হয়ে না কেন, সবার জন্য কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা আছে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যেই ব্রাঞ্চের হও না কেন, এই স্ট্র্যাটেজিটা তুমি যদি 2 মাস ফলো করো, তোমার কিন্তু এখানে 9 সিজিপিএ বা 90% কিন্তু উপরেই কিন্তু তোমার নাম্বার আসবে। সবাইকে বলবো, সবাই কিন্তু ভিডিওটা কিন্তু পুরোপুরি কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং তোমার সকল বন্ধুদের কাছে একটু শেয়ার কিন্তু করে দিও, ঠিক আছে। তো এটা হয়ে গেলো এমসিকিউর ব্যাপারটা, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে তোমাদের কিন্তু 2 মাস পর্যন্ত, ঠিক আছে। তো আমি আরেকবার ভালো করে সামারাইজ করে দিচ্ছি, ঠিক আছে, যারা এখনো পর্যন্ত দেখছো দেখে নাও ভালো করে। তো দেখো কমপ্লিট ফুল সিলেবাস। তো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা আগে পুরো সিলেবাস কমপ্লিট করবে, ঠিক আছে। সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায়, সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে রিভিশন করবে,
ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করলে, রিভিশন করার পর সবথেকে ইম্পর্টেন্ট অ্যানালাইসিস পিওআইকিউ টপিক, প্রিভিয়াস ইয়ারে যেই সব জায়গা থেকে কোশ্চেন এসছে সেই টপিকগুলোকে আইডেন্টিফাই করবে, টপিকগুলোকে আইডেন্টিফাই করার পর তার থিওরিটা কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে উইথ খাতায়, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা করার পর প্র্যাকটিস করবে লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন, লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন, কোশ্চেন লিখবে, আনসার লিখে লিখে কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আর তারপরে কি প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু একটা সাবজেক্ট নেবে, সেই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে। ঠিক আছে, আর যারা হচ্ছে আমার কাছে টিউশন পড়তে চাও বা আমার কাছে নোটস নিতে চাও, অল সাবজেক্টের নোটস, অল ডিপার্টমেন্টের নোটস অ্যাভেলেবেল আছে, কন্ট্যাক্ট করে নিও 6294220023, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট কিন্তু করে নিও। সবাইকে বলবো যারা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালে পড়ছো বিশেষ করে ব্যাচে জয়েন করে নাও। ঠিক আছে, তোমাদের কিন্তু হেল্পই কিন্তু হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে লাস্ট 2 মান্থের এক্সাম স্ট্র্যাটেজি। ঠিক আছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই মিলে আমাকে জানাবে। আর অবশ্যই তোমরা যদি এক্সাম প্যাটার্ন তোমাদের কিরম হবে তোমরা যদি জানতে চাও, সবাই মিলে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে যদি কোনো ভিডিও যদি দরকার হয়। ঠিক আছে, তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।